বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি আমার আদ্যা মার ঘর থেকে। আদ্যা মার আমি সমস্ত সংসারের কাজ করে এসেছি, এসে এবার ঠাকুর ঘরে ঢুকেছি আদ্যা স্তব করবো বলে। ওম শ্রীনিবাস্য প্রবাক্ষামি আদ্যাস্তস্ত্র মহাফলম জ পটে শতং ভক্ত সয়ব বিষ্ণুবল্লভ মৃত্যু ব্যাধি ভয়ং তুষ্য নাস্তি কিঞ্চিৎ কলৌ যুগে অপুত্র লোভতে পুত্র ত্রিপক্ষং শ্রবণং যদি দৌ মাসু বন্ধনা মুক্তা বিপ্রবক্তা শ্রুতাং যদি মৃতবৎসা জিয়বৎসা সন্মাসং শ্রবণ যদি নৌকায়ং সংকটে যুদ্ধে পট্টনজ্জয় মাপনুয়াত লিখিত তাস্তাপয়ত ঘির নাকনি চৌর ভয়ং কুচিত রাজস্থানে জয়নৃত্য প্রসন্ন সর্বদেবতা ওম হ্রিং ব্রহ্মাণী ব্রহ্মালোকে চ বৈকুণ্ঠে সর্বমঙ্গলা ইন্দ্রাণী অবত্তমিকা বরুণালয় জমালয় কালরূপে কুবেরে ভবনশুভা মহানন্দা অগ্নিকোণে চ ব্যয়বাগ মৃগবাহিনী নৈরিত্যাং রক্তন্ত চ ঐশানাং শ্রোধারী পাতালে বৈষ্ণবী রূপা সিংহলে দেহবাহিনী সুরে চ মণিদ্বীপে লঙ্কায় ভাদ্রকালিকা রামেশ্বরী সেতুবন্ধনে বিমলা পুরুষোত্তমে বিরজা উর্দশে কামাক্কা নীল পর্বতে কালিকা বঙ্গদেশে চ অযোধ্যাং মাহেশ্বরী বারাণস্য অন্নপূর্ণা গয়ক্ষেত্রে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজে কাত্যায়নী পরা দ্বারকায়ং মহামায়া মথুরাং মহেশ্বরী কুদাত্তাং সর্বভূতানাং বেলাত্তাং সাগরস্য নবমী কৃষ্ণপক্ষস শুক্লাশৈ দোষী পরা দক্ষস্য দুহিতা দেবী দক্ষযজ্ঞ বিনাশিনী রামস্য জানকিতাং রাবণ ধ্বংসকারিণী চণ্ড মুণ্ড বধে দেবী রক্ত বীর্য বিনাশিনী নিশুম্ভ সুমমথিনী মধুকৈটুব ঘাতিনী বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মুখ্যদা সদা ইমদ্দং স্তং পূর্ণ জ পরে শতং ভক্তা সর্বজর ভয়ং নশ্চাৎ সর্বব্যাধি বিনাশনাম করি তীর্থাং ফলং তস্য লোভতে নাত্য সংশয় জয় মে চাগ্রত পাতু বিজয় পাতু পৃষ্ঠত নারায়ণী শীর্ষদে সর্বাঙ্গে সিংহবাহিনী শিবজ্যোতি উগ্রচণ্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কৌমারী শঙ্কিনী শিবা চক্রিণী জয়িতা রণমাত্তা রণপ্রিয়া দুর্গা জয়ন্তী কালী চ ভদ্রকালী মহোদরী নারসিংহী বারাই শিবপ্রদা ভয়ঙ্করী মহারুদ্রী মহাভয় বিনাশিনী ব্রহ্মজামনে ব্রহ্মনাশ মা দশ সকাল সন্ধ্যে সকালে যদি সময় না পাই সন্ধ্যাবেলা যখন ঠাকুরের আমি ঢুকি তখন করি। এরপর দেখো আমি যাচ্ছি এবার আমার এই যে বেল গাছটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, বেল গাছটা একটু মাটি দিতে হবে। বেল গাছটা কীরকম হয়ে আছে, পাতাগুলো ভালো গজাচ্ছে না। এইবার আমি রান্নাঘর হেসে ঢুকেছি, হেসেল না হলে তো আমাদের চলে না। এই যে ডালটা সাঁতরে দিচ্ছি, তারপর তো আমার অনেক কাজ। এরপর একটা একটা করে আমাকে সকালে কাজ সারতে হয়, সেরে তারপরে আমাকে মানে দিনটা শেষ করতে হয় আর কি। পরপর আমার কাজ আছে, রুটিন আছে। রান্না হয়ে গেছে, এইবার বন্ধুরা আমি যাব আমার ছোট্ট ছোট্ট শিশুদের সঙ্গে মেলামেশা করতে। আমার ছোট্ট ছোট্ট শিশুরা আমার জন্য অপেক্ষা করে আছে, সেখানে গিয়ে আমি তাদের সঙ্গে মিশে যাব। তাহলে এখন রেডি হই বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার আমি পরে দেখা করব। দুপুরবেলা এসে আবার তোমাদের সঙ্গে দেখা করব, ঠিক আছে? দুপুর হয়ে গেছে বন্ধুরা, এবার খেতে বসে গেছি। দেখো আজকে যা রান্না করেছি এই দিয়ে ভাত খেলাম। তারপর তো খাবার পর আমাদের তো এই কাজগুলো করতেই হয়। দেখো এই কাজগুলো করে ফেললাম। এই সমস্ত কাজগুলো করার জন্য আমি বসে পড়েছি। এগুলো না করলে তো আমাদের চলে না, তাই আমি এগুলো একটা একটা করে কাজগুলো সেরে ফেলবো। দেখো আমার বন্ধুরা খাবার পর বাসন মাজে কিনা আমি জানি না, তবে আমি নিজের কাজ নিজে করতে খুব পছন্দ করি। দেখো বন্ধুরা সমস্ত আমি কাজ করে ফেলেছি, বাসনপত্র ধোয়া হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এইবার তো আমাকে আমার একটু গাছগুলোকে দেখতে হবে। হ্যাঁ, আমাদের না ওই রাস্তার সামনে আর কি ড্রেন হচ্ছে, ওখান থেকে না ওখানে অনেক মাটি উঠেছে। সেই মাটিগুলো দেখে আমার এত লোভ হচ্ছে কি বলবো। মানে গাছ লাগানোর জন্য প্রচুর যেন মনে হচ্ছে আমাকে ভগবান যেন আমি মাটি করে অস্থির হয়ে যাই। দেখছি যে কত মাটি, এই মাটিগুলো কী করে যে আমি আনবো আমি ভেবে পাচ্ছি না। একদম বাড়ির ভেতরে চলে এসেছে মাটি। সেই মাটি গাছে তো মাটি কম আছে, হ্যাঁ, সেই গাছগুলোতে আমাকে মাটি দিতে হবে। আর এই যে এখন আমি কুমড়ো দানাটা ভিজিয়ে দিলাম, কালকে বসাবো। কুমড়ো গাছ না হলে আমার চলে না, আমি সবসময় একটা করে গাছ লাগাই, কুমড়ো গাছ নাহলে চাল কুমড়ো গাছ নাহলে লাউ গাছ। এবারে কুমড়ো গাছটা এখনও লাগানো হয়নি, তাই ভিজিয়ে দিলাম, কালকে লাগাবো। এইবার চলো বন্ধুরা তোমাদের মাটি দেখাবো। প্রচুর মাটি, দেখো দূর থেকে দেখা যাচ্ছে। এই যে বাইরে রাস্তায় বাইরে মানে আমাদের বাড়ির ভেতরেই ঢুকিয়ে দিয়েছে মাটিগুলো, আমার জন্যই হয়তো ঢুকিয়েছে। আমি নেব এখান থেকে মাটি নিচ্ছি, নিয়ে এই যে সকালে বেলগাছটা থেকে খুব কষ্ট হয়েছে যে বেলগাছে একটু মাটি নেই। অনেক কিছু সার টার দিই মাঝে মাঝে, কিন্তু মাটি না দিলে হয়, এই কুচাই আমাকে ছাড়বে না। হ্যাঁ, ওই মাটি নিয়ে এসে ওই গাছগুলোতে আমি একটু একটু করে দেবো। সামনাসামনি আছে, এখন আর কষ্ট করতে হচ্ছে না। আমি একে অন্যজনকে আমি কিছু দিয়ে আমি মাটি আনাই। যাই হোক, গ্রামে থাকি কিন্তু মাটির অভাব, কোথা থেকে মাটি নেবো রে বাবা।
যাই হোক, এই গাছপালাতে একটু মাটি লাগিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম। গাছগুলো একটু স্বস্তি পাবে, হয়তো মাটি নাড়ে চলে। দেখো, আর এই যে আমার একটা কিন্তু বড় গাঁদা হয়েছে। দেখো, একটাই গাছ হয়েছে, খুব সুন্দর লাগছে। আর গাছগুলো একটু শুকিয়ে যাচ্ছে। আমি তো কদিন খুব ব্যস্ত ছিলাম সরস্বতী পুজোয়, সেই জন্য কিন্তু জল দিতে পারিনি, সেই জন্য খুব ব্যস্ত ছিলাম। হ্যাঁ, এইবার গাছগুলোতে এই যে বেল গাছটা দেখো, এরকম সমস্ত সব গাছই এরকম হয়। হ্যাঁ, এই জন্য আমি একটু মাটি দিয়ে দিলাম গাছগুলোতে। আবার কালকে দেবো, আজকে অল্প অল্প করে দিই, আবার কালকে দেবো। দিয়ে গাছগুলোতে মাটি ভর্তি করে দেবো। দেখো, ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই যে আমার বেল ফুল গাছটা কিন্তু দারুণ হয়েছে। আর এই যে টমেটো গাছগুলো বসিয়েছি না, দেখো এই টমেটো গাছেও একটু করে মাটি দিলাম। এও তো মাটি কম দিয়ে বসিয়েছি। হ্যাঁ, মাটির অভাবেই তো আমি প্লাস্টিকেতে বসিয়েছি। দেখো, গাছগুলো কিন্তু খুব সতেজ হয়েছে। আজকে মাটি দিলাম, কালকে জল দেবো, আজকে আর জল দেবো না। বুঝেছো বন্ধুরা? এইভাবেই আমি দিনপাত করি। দিনটা আমার রুটিনে গাঁথা। পরপর এই গাছগুলো জানি না আমার আজকে এই আনারস গাছটা এবছর আনারস হবে কিনা। আর দেখেছো এই জবা ফুল গাছটা কী যেন নধর হয়ে আছে। আর এই পুঁই পেঁচুরি কালকে রান্না করব। খুব সুন্দর পুঁই পেঁচুরি হয়েছে, হয়তো পেকে যাবে তো তখন ভাল লাগবে না খেতে। সেই জন্য আমি পুঁই মেচুরিটা বেগুন আর শিম আনতে বলেছি, এনেওছে। এই দেখো বন্ধুরা, কে পালাচ্ছে দেখো, এই যে নেউল, এই দেখো নেউল পালাচ্ছে। গ্রামে থাকি, কিন্তু মাটি নেই দেখো। আর এই নেউলের ভয়ে কুচাই কোথায় উঠে আছে, একদম ভাঙা ঘরের ওপরে উঠে আছে। একটা ভাঙা ঘর আছে, সেই ঘরের টালির চালে লুকিয়ে আছে, দেখো ভয় পাচ্ছে। এই রকমই কুচাই খুব ভীতু। কুচাইকে একজন এসে তাড়া করে, সে কোথায় লুকোবে ভেবে পায় না, কিন্তু বদমাইশ আছে কুচাই। এই যে এও পাখি এসে গেছে, কোকিলও এসে গেছে, বিকাল হয়ে গেছে না, কোকিল এসে গেছে গাছে। 4:30 বাজে, আর কোকিল ফিরবে না বলো? ভালো থেকো তোমরা, আনন্দ